আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বউঠান, রাম, তোমার কল্যাণ হোক পুত্র। যেরকম অষ্টাবক্র আপন পিতার উদ্ধার করেছিল, সেই রকম তোমার মতো মহাত্মা পুত্র আমাকে উদ্ধার করলে। আমি দেবতাদের কাছে জেনেছি যে তুমিও স্বয়ং পুরুষোত্তম ভগবান, যিনি রাবণকে বধ করার জন্য নররূপে অবতীর্ণ হয়েছেন। যদি এটা সত্য হয়, তাহলে আমাকে এই বর দাও যে আমি সর্বদা তোমাকে যেন পুত্ররূপেই পাই, এ রূপ যেন কখনো না বদলায়। রাম, আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া না আমার এই স্বর্গ ভালো লাগে, না দেবতাদের এই সমাদর। পিতার স্নেহ এরকমই হয়, যা বহু ভাগ্যবানরা লাভ করে। আমার দুঃখ এই বিষয়ে যে আমি আপনার এই নিশ্চল প্রেম থেকে সময় আসার আগেই বঞ্চিত হয়েছিলাম। পুত্র, ভবিতব্য অটল। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তুমি পিতার প্রতিজ্ঞা পালনে বনে 14 বছর অতিবাহিত করেছ। চতুর্দিকেই তোমার জয় জয়কার হবে। লক্ষণ, তুমি তোমার দাদার নিঃস্বার্থ সেবায় নিজের সমস্ত কিছু বলিদান করেছ। তুমি ধর্ম আর যশপ্রাপ্ত হও। সীতা, মা, তুমি তোমার পতিব্রতা ধর্মের জন্য আপন পিতৃকুল আর শ্বশুরকুল দুই কুলেরই যশ ত্রিলোকে ছড়িয়ে দিয়েছ। তোমার সৌভাগ্য অটল থাকুক। রাম, আমি তোমাদের সবার প্রতি প্রসন্ন। আপন ইচ্ছা অনুসারে বর চেয়ে নাও। মনে মনে আপনাকে শেষবার দেখার ইচ্ছা ছিল। আজ আপনি কৃপা করে সেই ইচ্ছাও পূর্ণ করে দিলেন। রাম, পিতা পুত্রের সম্পর্ক এমনই যে তার কাছ থেকে কিছু চাইতে সংকোচ করতে নেই। পিতার আশীর্বাদ অমোঘ। চাও পুত্র চাও, যা মনে হয় তাই চাও। মহাত্মা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন,
তাহলে আমাকে একটাই বর দিন, কৃপা করে আমার মাতাকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন।